ভিডিওতে ভিডিও বলবো না, এটা একটা এপিসোড হতে চলে তোমাদেরকে সময়টা দেখায়। জাস্ট এখন 10টা বেজে গেছে, আমি কোনো রকম সময় পাইনি আর কি, মানে ঘর থেকে ভিডিওটা স্টার্ট করবো। একেবারে শিয়ালদা স্টেশনে চলে এসেছি, শিয়ালদা স্টেশন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন দাঁড়িয়ে শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। আশা করি তোমরা থাম্বনেলটা দেখেছো, খুবই মানে হেডেকের মধ্যে আর কি আমাদের মানে জার্নিটা স্টার্ট হলো। অফিস থেকে এসেই একদম বাড়ি থেকে বেরিয়েই তাড়াহুড়ো করে শিয়ালদা স্টেশনে এসেছি। সময় অলরেডি হয়ে গেছে হচ্ছে 10টা 2 বেজে গেছে। 10টা 5-এ হচ্ছে 1 2 3 4 3 দার্জিলিং মেল ছাড়ার সময়। তো দেখা যাক কত সময়ের মধ্যে ছাড়ছে, কিরকম টাইমিং কী আছে, তাও আমি তোমাদেরকে সব কিছু আপডেট দেবো। আর এইটুখানি বলে রাখি যে আমাদের এই মানে জার্নিটা অনেক দিন ধরে প্ল্যান ছিল আর কি। প্ল্যানটা মানে হয়ে উঠছিল না, বাট তাও আমরা চেষ্টা করেছি সবাই মিলে আর কি একসাথে হয়ে পুরো ফুল ফ্যামিলি আমরা একসাথে যাবো। অ্যান্ড কারা কারা যাচ্ছে, কারা কারা থাকছে আমাদের সাথে, সবাইকে তোমাদেরকে সাথে ইন্ট্রোডিউস করাবো। তাকে ট্রেনটা ছাড়ুক, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। বেসিক্যালি একটা প্রবলেম হয়ে গেছিলো, এই যে বেসিনটা আছে এখানে মুখ ধোয়ার জন্য, মানে মুখ হাত পা ধোয়ার জন্য আর কি পুরো জল ভরে গেছে, ঠিক আছে। এবার ট্রেন যখনই চলছে আর কি তার জন্য জল উপচে গিয়ে পুরো বগিতে ভরে যাচ্ছে, পুরো বগিতে ভরে যাচ্ছে। এখানে নাম্বার একটা ছিল, যেটা হচ্ছে এই যে নাম্বারটা, হেল্পলাইন নাম্বার, ঠিক আছে। তো আমি এই নাম্বারে জাস্ট কিছুক্ষণ আগে কল করেছিলাম। কল করাতেই আর কি ওরা বললো যে কিছুক্ষণের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে চলে আসবে। তাও দেখি কতক্ষণে আসবে, কারণ ওরা ফোন ধরেছিল, ফোন ধরে আমার সাথে কথা বলেছে। আর দেখা যাক কী হয়, যদি হয় তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে যাবো কতটা ফার্স্ট সার্ভিস আছে আর এটা কি আদৌ সার্ভিস হচ্ছে কি না। ঠিক আছে। যেমন বলছিলাম যে এখানে প্রবলেম একটা হয়েছিল, কারণ কল করেছিলাম, ওরা 5 মিনিটের মধ্যে চলে এসছে। আর এটা প্রবলেম অলরেডি সলভ হয়ে গেছে, আর পুরো জল অটোমেটিক্যালি চলে গেছে। থ্যাংক ইউ। একদম আমি কিন্তু ভাবতে পারিনি যে দাদারা এত তাড়াতাড়ি চলে আসবে আর এসে কিন্তু এই জিনিসটা এত তাড়াতাড়ি সলভ করে দেবে। আমি এত তাড়াতাড়ি ভাবতে পারিনি। আর এসি কোচ, স্লিপার কোচ বা জেনারেল কোচ বলে এরকম কোনো তফাৎ আছে বলে আমার মনে হয় না। যেখানেই কোনো প্রবলেম হোক না কেন দাদারা তাড়াতাড়ি চলে আসবে। আর এই নাম্বারটা যদি তোমরা কল করো ইনস্ট্যান্ট তোমাদের কিন্তু প্রবলেম সলভ হবে, ইনস্ট্যান্ট। এখানে অলরেডি ক্লিনও করে দিচ্ছে ওনারা, যথেষ্ট হেল্পফুল। এখন 11:55, পাক্কা 11:55। বর্ধমানের ট্রেন ঢুকেছিল 11:50-এ, আর বর্ধমান এখন ছেড়ে দিল ট্রেন। এখন সময় হচ্ছে পাক্কা 8:35। আমি অনেক আগেই নেমে গেছিলাম, 8:05 টাইম ছিল ট্রেন নামানোর আমাদের এনজিপিতে। 8:10-এ আমরা নেমে গেছি। এই হচ্ছে এনজিপি স্টেশন, দেখে নাও। এই হচ্ছে আমাদের এনজিপি স্টেশন। আমরা এখন বেরিয়ে যাব। গাড়ি আমাদের অলরেডি বুক করা আছে। আর আমরা কারা কারা যাচ্ছিলাম তোমাদের প্রথমে দেখানো হয়নি। এই হচ্ছে আমাদের ফুল টিম, মা, বাবা, কাকিমা, সোমা আছে, সোমাকে তোমরা চেনো, ভাই আছে, সোমাকে আগে দেখেছো একটা ঝড়খালির ভিডিওতে। মানে সোমার ভাই আছে, কাকু সবাই আছে। তো যাওয়া যাক, চলো। যেতে যেতে আরও কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, তুমি একা একাই খাও, দাও আমাকে, দাও, দিই, দাও, তাদের খিদে পাচ্ছে। রাস্তা খারাপ, তাই বয়ে নিয়ে যাচ্ছি। এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি, আর এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে পার্কিংয়ের রাস্তা, ঠিক আছে। তো এখানে আমাদের গাড়ি অলরেডি বুক করা আছে। ওয়াশরুমে যদি দরকার থাকে এখানে একটা ওয়াশরুম আছে, বেরিয়েই ঠিক বাঁ হাতে পড়বে ওয়াশরুমটা। তার পাশেই হচ্ছে পার্কিংয়ের জায়গা। এখানে আমরা ওয়েট করবো, আর গাড়ি আসছে। গাড়ি আমাদের হচ্ছে আগে থেকে অলরেডি বুক ছিল, তো গাড়ি চলে এসছে। তো সবাই মিলে গাড়ি লোড করুক, দেন আমি তোমাদের একটু কিছু ইনফরমেশান দিয়ে দিই। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পার্কিং এরিয়া। এই পার্কিং এরিয়া থেকে তোমরা পাবে হচ্ছে শেয়ার গাড়ি অ্যান্ড রেন্টের কার, গাড়ি, বোলেরো, আর এখান থেকে টোটো, তোমরা শিলিগুড়ি যাওয়ার জন্য সব কিছু পাবে। প্লাস সামনেই আছে হচ্ছে বাস স্ট্যান্ড, সেখান থেকে তোমরা পেয়ে যাবে হচ্ছে 250-300 টাকায় তোমরা চলে যেতে পারবে গ্যাংটক। আর এখান থেকে তোমরা শেয়ারে পেয়ে যাবে যে গাড়ি, সেগুলো পার হেড হয়তো 500 থেকে 600 টাকা মতো পড়বে, সেটা সিজনাল চেঞ্জ হয়। আর আমাদের গাড়ি কত টাকা নিচ্ছে, পুরো কদিন ঘোরাচ্ছে, কোথায় কোথায় ঘোরাচ্ছে, সব কিছু ডিটেলস আমি আগে দেবো,
প্লাস গাড়ির নাম্বারও তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেগুলো তোমরা আগে দেখতে পাবে। তো আপাতত গাড়ি ছাড়বে, আমি যাচ্ছে বোলেরো। আমাদের যে গাড়িটা সেটা হচ্ছে এই যে গাড়িটা, বোলেরো গাড়ি। দাদা এখন সব প্লাস্টিক দিয়ে পাচ্ছি, যদি বৃষ্টি চলে আসে তার জন্য যা না ভিজে যায় তার জন্য প্লাস্টিক দিচ্ছে সব কিছু। আর এটা হচ্ছে 8 সিটার গাড়ি, আমরা টোটাল 8 জনই আর কি আমরা এখানে আছি। তো 8 জন কীভাবে ম্যানেজ হবে সেটাও দেখে নিতে হবে আবার। আচ্ছা, তোমাদেরকে আমি যেমন বলছিলাম যে এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে শিলিগুড়ি যাওয়ার জন্য, কিন্তু শিলিগুড়ি যেতে গেলে পার হেড অটোতে লাগবে হচ্ছে 30 টাকা করে। এবার আমাদের আমরা যেমন জিজ্ঞেস করলাম 8 জন আছি, আমাদের কত টাকা লাগবে, তো বললো 350 টাকা নেয়, 300 টাকার মধ্যে হয়ে যাবে। ওখান থেকে তোমরা বাস পাবে, দেন গাড়ি পেয়ে যাবে, সব কিছু পাবে। আর আমাদের তো অলরেডি রেডি আগে থেকে হয়ে গেছে, আমি তো ভিডিও করার জন্য খালি ঘুরে বেড়াচ্ছি। এবার উঠবো। দাদা ব্যাগ ফ্যাগ গোছাতে গোছাতে পুরো ঘেমে গেছে, পুরো গিলা গিলা হয়ে গেছে ভাইয়া। ঠিক আছে চলো। আমাদের জার্নি শুরু, ঠাকুরের নাম নিয়ে জয় জগন্নাথ ওম নমঃ শিবায় বলে শুরু করা যাক। চলো, এই হচ্ছে ট্যালেন্ট। বাবারে, যেখানে বসা যাচ্ছে না সেখানে সোমা নেল পলিশ করছে, আমি ফোন ধরেও রাখতে পারছি না, ফোন সেট করছি। তো আমাদের কলকাতা টু গ্যাংটক ফ্যামিলি ট্রিপ এখন চলছে। এখন হচ্ছে 10টা 15। আমরা এনজিপি থেকে নেমে গাড়ি ধরে গোয়েন্দাগের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তার আগে একটু টিফিন করে নেওয়ার জন্য দাঁড়িয়েছি হচ্ছে তিস্তা ভিউ পয়েন্টের সামনে। আর সেবক পেট্রোল পাম্প হচ্ছে একদম সামনে, দেখতে পাচ্ছ এই যে সেবক পেট্রোল পাম্প, তার সামনেই, তার জাস্ট একটু আগেই হচ্ছে গৌতম হোটেল। এই হোটেলে আমরা আজকে টিফিন করবো। তার আগে তোমাদের একটা ভিউ দেখাই, মানে হোটেলটা যে
এখানে কিন্তু পাবলিক টয়লেট আছে, তোমরা চাইলে ইউজ করতে পারো। আর এখানে একদম সোজা সাপটাভাবে লেখা আছে যে এই যেখানে লেখা আছে যে এখানে কোনো রকম প্লাস্টিক বা কিছু গার্বেজ ফেলা যাবে না, তাহলে 5,000 টাকা ফাইন। একদিকে ভালো, এত সুন্দর একটা জায়গায়, এত নিরিবিলি একটা জায়গায় যদি নোংরা হয়ে থাকে তাদের কারদেরই ভালো লাগে। আমরা দেখতে আসছি, আমরাই যদি নোংরা করি তাহলে কিন্তু বাজে দেখায়। তো চেষ্টা করো তোমরা, ডেফিনেটলি চেষ্টা করো যে যাতে না কোনো রকম নোংরা তোমরা এখানে ফেলো বা কোনো প্লাস্টিক কোনো আবর্জনা তোমরা এখানে ফেলো আর কি। যতটা চেষ্টা করবে নিয়ে চলে যাবে, প্লাস গিয়ে ডাস্টবিন বা কোথাও একটা ফেলে দেবে। তো আমরা কিন্তু গ্যাংটক এন্টার করেই ফেলেছিলাম। ইন বিটুইন তোমাদেরকে দেখানোর তেমন কিছু ছিল না, আর আমি তেমন কিছু ক্লিপ নিতে পারিনি, যার জন্য আমি কিছু এখানে অ্যাড করিনি। আর আমি একেবারে গ্যাংটকের হোটেলে, আমাদের যে ওকরিচ হোটেল আছে সেই ওকরিচ হোটেলে গিয়ে কিন্তু আমি ভিডিওটা একেবারে স্টার্ট করেছি। তো প্লিজ তোমরা দেখো। জাস্ট আমরা একদম এসে পৌঁছালাম হচ্ছে আমাদের হোটেল গ্যাংটকে, ওক রিচ। এই হচ্ছে হোটেলের বাইরের ভিউ। জাস্ট কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম, আর তোমাদেরকে যেমন বলছিলাম আমাদের হোটেলে বলা ছিল না লাঞ্চের জন্য, লাঞ্চ ওখানে তৈরি ছিল না। তা একদম আমাদের হোটেল এই যে ওক রিচ, এই যে আমাদের হোটেল, তার ঠিক উল্টো দিকেই আমি দাঁড়িয়ে আছি। হোটেলের না এই যে এটা আছে না, এটা বারকাম রেস্টুরেন্ট সামথিং হবে। এটা হচ্ছে ওয়াচিপা রেস্টুরেন্ট, ঠিক আছে। এই ওয়াচিপা রেস্টুরেন্টে এখন আমরা খাবার অর্ডার করেছি, খাবার খাবো, তো তোমাদেরকে সেই রিভিউটাও দিয়ে দেবো। এই হচ্ছে ওয়াচিপা। ট্রাই করো, তুমি ট্রাই তো করছিলে এতক্ষণ ধরে। সময় এখন চপস্টিক দিয়ে চপস্টিক দিয়ে টিস্যু পেপার তোলার চেষ্টা করছে, দেখো চপস্টিক ধরছেই ভুল, দেখি বাট সফল হচ্ছে না, দুঃখের বিষয়। 2000 years later খাবার আমাদের চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন থালি, যার মধ্যে এই যে ভাত দিয়েছে, পাঁপড় ভাজা, স্যালাড আছে, এটা একটা মশলা, চাটনি, এখানেও একটা আচার, সরি এটাও আচার, এটা আলু ভাজা, আর চিকেনটা আসছে। আর সময় টুকটা খাচ্ছে, অলরেডি ওকে আগে দিয়ে দিয়েছিল। বলতে বলতে চিকেনও চলে এসছে। এই যে চিকেন এক পিস মতো বোধহয় চিকেন আছে এর মধ্যে। তো ফাইনালি কিন্তু আমরা আমাদের হোটেলে এসে পৌঁছেছি গ্যাংটকে, সেটা হচ্ছে ওক রিচ। এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ, পেছনটা তোমাদের দেখিয়ে দিই। আমি তোমাদের রুম টুরটা দেখাই, তার আগে বলে রাখি যে এই হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে একটা ক্যাফেটেরিয়া যেটা কিছুদিনের মধ্যে খুলবে। তার ওপরে আছে হচ্ছে আর একটা कंसल्टेंसी सर्विस जेटार ब्रीफ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। सो इज द ओनर, आप काइंडली बता दीजिए कि आपका होटल का प्राइस रेंज सबसे लोएस्ट एंड हाईएस्ट क्या है? ओके, हाईएस्ट इज 2000 रुपीस एंड लोएस्ट इज 1500 and 1800 बट डिपेंड अपॉन द ऑक्यूपेंसी नंबर ऑफ पर्सन। ओके, तो ऊपर मैंने एक चीज़ देखा कि वो आपका जो है ऊपर सेकेंड फ्लोर पे आपका वो ऊपर में है एक कैफेटेरिया है और एक कंसल्टेंसी है, वो थोड़ा काइंडली मुझे डिस्क्राइब कर देंगे? कैफे, our cafe name is cafe.cafe, okay, which is coming opening soon, and on the top floor we have a education consultancy. Basically we provide colleges to the students who are looking, seeking to study in abroad. Okay, so like example who wants to do masters, PhD in abroad, so we are basically education consultants. ओके, तो ये सिर्फ इसी एरिया से आप स्टूडेंट हायर करते हैं या ऑल ओवर फ्रॉम ऑल ओवर इंडिया से हायर करते हैं, राइट? और not only foreign countries, even in India we do admissions. ওকে, এই হচ্ছে ওনাদের কার্ড। ওনারা কাউন্সেলিং সার্ভিস আছে, পড়তে যদি চায় তারা ওনারা কিন্তু রেসপন্সিবিলিটি ওনারা পাঠায় এবং जो চার্জ रहता है वो आपको कॉल करने से ही मिल जाएगा। तो ঠিক আছে, তো যদি কারোর মনে হয় যে ইন্টারেস্ট আছো এইসব কাউন্সেলিং সার্ভিসে বা পড়তে যেতে চাইছো, ডেফিনেটলি তুমি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমি নাম্বার এখানে দিয়ে দিচ্ছি তোমাদেরকে, ডিসক্রিপশন লিস্টেও আমার কাছে নাম্বার দেওয়া থাকবে, তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। I wanted to know one thing. Regarding education consultancy, okay, counseling we do it for free of course. We don't charge. তোমরা তো ভিডিও দেখছোই যে আমরা কলকাতা টু গ্যাংটক আসলাম, আর আমাদের ফুল ফ্যামিলি ট্রিপ এটা একটা চলছে। আর কলকাতা টু গ্যাংটক আসার পরে গ্যাংটক থেকে আমরা কয়েকটা সাইট সিন করবো।
এবার কী কী সাইট সিন করবো সেগুলো পরের দিন থেকে আর কি স্টার্ট হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে লোকেশানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে দেখাবো আমাদের হোটেলের রুম। আমরা টোটাল 8 জন আছি, আমাদের 2টো রুম নিয়েছি আমরা। এবার 2টো রুমের কস্টিং কী আছে, পার রুম কী আছে, পার হেড কত পড়ছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তার আগে একটুখানি হোটেল ইন্টেরিয়ারটা দেখাই। হোটেলের মানে পার্কিং লট কী আছে, গাড়ি নিয়ে আসলে তোমাদের কী কী সুবিধা হবে, গাড়ি রাখতে কোথায় পারবে, সেগুলো তোমাদেরকে একটু একবার দেখিয়ে দিই। এই যে হোটেলের সাইড, এখানে তোমরা 2খানা গাড়ি এখানে থাকতে পারবে। একটা বাইকও ওখানে দেখতে পাচ্ছি, বাইক আছে, 2টো বাইক ওখানে থেকে যাবে, সেটা অ্যাডজাস্টেবল, সেটা রাখা। আর একটা এন্ট্রেন্স, এখানে এন্ট্রেন্স, এই হচ্ছে হোটেলের এন্ট্রেন্স। এই একটা পার্কিং লট আছে, আর এখানেও একটা পার্কিং লট আছে। টোটাল 6টা কি 8টা মতো গাড়ি এখানে থেকে যাবে। আর নিজেরা যদি কোনো গাড়ি নিয়ে কেউ আসো, যদি কোনো গাড়ির সমস্যা হয়, তার জন্য কিন্তু একদম হোটেল, এই যে তোমরা দেখতে পাচ্ছ পেছনে হোটেলের একদম অপোজিট সাইডে পেয়ে যাবে হচ্ছে গ্যারেজ। তোমাদের এখানে কিন্তু গাড়ি তোমরা ঠিক করে নিতে পারবে, সেটাতে কোনো অসুবিধা কিছু নেই। আর দেখতে পাচ্ছ যে রাস্তা যে যাচ্ছে, এটা কিন্তু তোমাদের গ্যাংটক সাইড থেকে ঢুকছে হচ্ছে, সোজা রাস্তাটা চলে যাচ্ছে। এইদিকে পড়ছে হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট। হোটেলের সোজাসুজি দাঁড়িয়ে যদি তোমাদের বাঁ দিকে যাও তাহলে পড়বে ডিস্ট্রিক্ট কোর্ট। আর এইদিকে চলে গেছে গ্যাংটক এমজি মার্কেট, এইদিকেই চলে গেছে। মানে তোমাদেরকে গাড়ি থেকে নেমে কোনো নিচে বা ওপরে কোথাও উঠতে হবে না, গাড়ি থেকে নামবে, নেমেই পার্কিংয়ে একদম হোটেল। তোমাদেরকে একবার রুম ভিউটা দেখাই, আর রুম থেকে কত সুন্দর ভিউ আসে সেটাও তোমাদেরকে দেখাই। আর এটা হচ্ছে হোটেলের 2nd ফ্লোর। নিচেও একটা ফ্লোর আছে যেখানে আমাদের রুম আছে, ওটা হচ্ছে নিচের ফ্লোর ওইটা। আর এটা হচ্ছে 2nd ফ্লোর। তো ফ্লোরটা পুরোটাই কাঠের আর কি। এই হচ্ছে রুম, যথেষ্ট সুন্দর। এখানে একটা বেড আছে, ঠিক আছে। তোমরা 2 জন থাকতে চাইলে 2 জন থাকতে পারবে, কি 3 জন থাকতে পারবে। সুন্দর একটা রুম, ডেকোরেট করা। এখানে 2টো চেয়ার আছে, একটা টি টেবিল, ওখানে ইলেকট্রিক কেটেল আছে, যদি কেউ চা বানিয়ে খেতে চাও বা কোনো কিছু গরম জল করতে চাও সেটাও পারবে। আর আছে হচ্ছে পাশে একটা আয়না, এখানে আয়নাও পেয়ে যাবে, মিরর পাচ্ছ। এখানেও একটা টেবিল আছে, এখানে লাইন আছে, তোমাদের ফোন আছে সেটাও পাচ্ছ, টিভি আছে। টিভিটা যদিও দরকার পড়ে, কখনো আবার দরকার পড়ে না। আর এখানে একটা আছে হচ্ছে তোমাদের আলমারি মতো আছে। এবার এখানে এক্সট্রা পিলো আছে, আর একটা কম্বল দেওয়া আছে, প্লাস অনেক র্যাক আছে যেখানে তোমরা তোমাদের আর কি যাবতীয় জামা কাপড় সব কিছু রাখতে পারবে। আর এই হচ্ছে তোমাদের বাথরুমটা খুবই সুন্দর। দেখো এখানটা মিরর আছে, বেসিন যথেষ্ট ক্লিন। তোমাদের একবার দেখাই, তোমাদেরকে একবার ভিউটাও দেখাই বাইরে থেকে কেমন ভিউটা। একটা বড় জানলা করা, এবার জানলা থেকে ভিউটা দেখো। এই হচ্ছে একটা সুন্দর ভিউ আমাদের হোটেল থেকে। কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গাগুলো পুরোটাই ভেঙে রেখে আপনারা থাকলেই আমি আছি। হ্যাঁ একদম, ওনাদের ব্যবহার খুবই ভালো। আমরা যে হোটেলে আছি মানে ব্যবহারটাই মেন। আমরা হোটেলে আসি কি করতে, খাওয়া দাওয়া প্লাস ব্যবহারটা সব থেকে মেন। বিশ্বজিৎ আছেন, বিশ্বজিৎ কিন্তু খুবই ভালো ব্যবহার করছেন। তোমরা আসলে কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করো, ওনার নাম্বারটা আমি ডেফিনেটলি দিয়ে দেবো। নাম্বারটা একটুখানি বলে দেন আপনার নাম্বারটা বলে দিন, যাতে আপনাকে কন্ট্যাক্ট করলে হোটেলে সবার সাথে কন্ট্যাক্ট করতে পারে আর কি। 86 53 94 70 55। তোমরা যদি কেউ আসো, তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ডাইরেক্টলি কাকুর সাথে রিতুর সাথে কথা হয়ে যাবে। আর তোমরা এখানকার মানে সব কিছু আর কি পেয়ে যাবে, ডিটেলস বগেরা সব কিছু তোমরা পেয়ে যাবে। কত ভাড়া আছে, কি আছে, আমরা যে ভাড়া আছে আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে সেটাও দিয়ে দিচ্ছি, কত টাকা কি ভাড়া হচ্ছে পার পার্সন, সেটা কত ভাড়া পড়ছে সেটাও দিয়ে দিচ্ছি। আর আমাদের রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বড় বেড আছে যেখানে আমরা 4 জন আছি, টোটাল 4 পার্সন আমরা আছি, ঠিক আছে।
একটা বড় বেড ছিল আর একটা ছোট সিঙ্গেল বেড ছিল, আমরা যেটাকে জুড়ে নিয়েছি। এখানে একটা টেবিল আছে, এই আছে হচ্ছে একটা মিরর, আর এখানে একটা বড় হচ্ছে জানলা, যেখান থেকে তোমরা এখানকার একটা ভিউ পাবে। 8:01 p.m. লাঞ্চের পরে তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমাদের মহাত্মা গান্ধী মার্কেট যেটা আছে, এমজি মার্কেট, সেখানে যাওয়ার প্ল্যান ছিল। আর এত জার্নির পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। একেবারে ডাইরেক্ট ডিনারে এসে তোমাদের সাথে শেয়ার করছি কী কী খাই। আপাতত আজকের মতো কিছু বলার নেই তেমন, কারণ আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। তো এই ভিডিওটা থেকে এরপরে যে যে জায়গায় যাবো সেইগুলো তোমার সাথে শেয়ার করবো। এখানে আর কি শেষ করলাম আজকের মতো ভিডিওটা। কমেন্ট করো, ডেফিনেটলি জানো। এর পরের ভিডিও দেখতে পাবে যে কোথায় কোথায় যাচ্ছি, নতুন কোনো জায়গা এক্সপ্লোর করলে তোমার সাথে ডেফিনেটলি শেয়ার করবো। ব্যাস টাটা, গুড নাইট। আমি খেয়ে নিয়ে শেষ করা যায়।